নমস্কার, আমি নীলিমা নায়ক। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব ডিম। এই যেখানে আছে ডিম, তো আমরা সবাই ডিমের ঝোল করি, প্রায় সবার বাড়িতেই হয়। আজ আমি একটু ডিমটা অন্যভাবে রান্না করব। তার জন্য এই যে আমার আছে, এখানে ডিম আছে 3টে, আলু আছে হলুদ নুন দিয়ে মাখানো, এখানে আছে ময়দা, এখানে আছে আমার আতপ চালের গুঁড়ো, আর এই যে পেঁয়াজ আছে। এটা আমি ডিমটার ভেতরে দেবো, আর এটা আমি পরে ফোড়নে দিয়ে দেবো। এটা একটু বেশি কুচি কুচি করে কাটা হয়, এইভাবে আছে। আর মশলা যেমন আমি সব দিই, সেরকমভাবে মশলা দিয়ে রান্নাটা করি। আমি ময়দাটা আর চালের গুঁড়ো দিয়ে এগুলো সমস্ত মিশিয়ে নেব প্রথমে। তার জন্য এটা আমি নেব, এটা পরিমাণ মতো যতটা লাগবে আমি সেই পরিমাণেই নেব। প্রথমে আমি নেই, এইভাবেই নেই, তারপরে দেখি। আর একটুখানি আমি এয়ারআইট দিচ্ছি, একটু বেশি শক্ত। আমি সবসময় দিই না, তবে একটু নিলাম যাতে একটু ভালো টাইট মতো হয়। তারপরে এতে নেব আমি হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো নেব, একটু লঙ্কার গুঁড়ো নেব, নুন নেব, একটু আদা বাটা, আর এই যে কুচানো পেঁয়াজগুলো আছে এটা নিলাম। ডিমগুলো ভেঙে দিলাম। ভালো করে এটা দিয়ে মিশিয়ে নিতে হবে। আমার একটু চালের গুঁড়ো টুড়ো আরেকটু করে নিতে হবে। একটু চালের গুঁড়ো দিলাম, ময়দাও দিলাম। এতে জল দিয়ে মাখা যাবে না, ডিমটা দিয়েই মাখতে হবে। এখন আমি কড়াইতে তেল দেব, দিয়ে আলুগুলো আগে আমি ভেজে নেব। আর এটা এই যে এই মাখাটা এইভাবে মাখিয়ে নিলাম, এটা এইভাবে মাখিয়ে নেওয়া হবে। এর ভেতরে কোনো জল দেওয়া হবে না, শুধু ডিমেই একটু শক্ত মতো করে মাখিয়ে নিতে হবে। আর একটু শক্ত হলেও অসুবিধা কিছু ছিল না, আমি এরকমই রাখলাম। ভালো করে একটু আলুগুলো ভেজে নেব, তারপরে আমি বড়াগুলো করব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার আমি নামিয়ে নেব।
বড়াগুলো আমাকে হাতেই দিতে হবে। এইভাবে করে সবগুলো বড়া ভেজে নেব। একটু লালচে লালচে মতো হবে বড়াগুলো। বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেল। এইভাবে একটু লালচে লালচে করে বড়াগুলোকে ভাজতে হবে, একটু কম আছে, বেশি আছে হলে কিন্তু পুড়ে যাবে। এগুলো ভাজলাম। এই যে বড়াগুলো আমার এরকম হলো, আর কেমন সুন্দর টিপলে দেখুন স্পঞ্জের মতো। এগুলো অনেকভাবেই খাওয়া যায়, এটা রান্না আমি করবো। তো বাড়িতে মানুষ কেউ বেড়াতে আসলে আমরা তো ডিমের অমলেটও দিই। আপনি যদি এইভাবে যদি বড়াগুলো ভেজে দেন, সে কিন্তু খেয়ে খুব ভালোই বলবে, মুখরোচক খাওয়ার হবে একটা। সেভাবেও আপনি খেতে পারেন। এবারে আমি তরকারিটা বসাবো। একটু আমি তেল দিলাম, এতে ফোড়ন দেবো আমি জিরা আর তেজপাতা। আর মশলা দেব আমি, পরিমাণ কিছু বলছি না, মানে রান্নার জিনিসটার পরিমাণ বুঝে আপনারা মশলাটা দেবেন। আমি মশলাটা দেবো আমি হলুদ, লঙ্কা, লঙ্কার গুঁড়ো লঙ্কা, জিরের গুঁড়ো পরিমাণ করে আপনারা দেবেন। আর ধনে দিলাম, আর আদা দেব, এই মশলাটাই দেব। আর এই যে পেঁয়াজ কুচানো আছে, এই পেঁয়াজটা আমি তেলের উপরে ভেজে নেব। রান্নাটা করতে খুব একটা সময়ও লাগে না, বেশ তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও একটা বেশ মুখরোচক তরকারি হয়। সেদিন বলছিলাম না যে এক একটা জিনিস নানান রকম করে রান্না করলে নানান রকম তার স্বাদ হয়, খেতেও নানান রকম লাগে, ভালোই লাগে। একরকম খেতে খেতে তো একটু অরুচি এসে যায়, সেটা একটু পাল্টে রান্না করলে ভালো লাগে। সব কিছুই তো এরকমভাবে করা যায়। মশলাটা আমি এতে গুলিয়ে দেবো। এখন তো শিলে মশলা করা অসুবিধা, আর মিক্সিতে মশলা করা বা মশলা বাটা এই সমস্ত খাওয়া আমার খুব একটা ভালো লাগে না। ওই জন্য গুঁড়ো মশলাতেই রান্না করি।
বাস এইভাবে লালচে লালচে মতো পেঁয়াজটা ভাজা হবে, তখন আমি মশলাটা দেবো। নুন দিলাম, সবই আপনার পরিমাণ মতো দেবেন। একটু মিষ্টি দিলাম, হাফ চামচ মিষ্টি দিলাম। আমি রান্নাতে একটু চিনি দিই, রান্না সব রান্না প্রায় রান্নাতেই আমি দিই, কেননা রান্নাতে একটু মিষ্টি স্বাদ না আসলে রান্নার ঠিক স্বাদটা হয় না, স্বাদটা ঠিক আসে না। সবাই হয়তো পছন্দ করেন না। এবার আমি একটু আদা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো তো ভাজাই আছে, আমি আলুগুলো ভেজেই নিয়েছি। এখন আমি জল দিয়ে দেবো। একটু ফুটে উঠুক, আলুগুলো একটু সিদ্ধ হলে তখন আমি আবার বড়াগুলো দেবো। হ্যাঁ, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, অল্প সময় ফুটিয়েই নামিয়ে দিতে হবে। রান্নাটা করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হবে, মানে একটা আলাদা ধরনের স্বাদের রান্না। একটা ডিম হিসেবে যে ভাববো তা ভাবা যাবে না, সেইভাবেই খেতে হবে, খেতে কিন্তু খুব ভালোই হয়। গরম মশলা দিব, একটু ফুটিয়ে আমি নামিয়ে দেব। একটু ফুটবে, হয়ে গেছে। এটা একটু ঝোলঝুলি রাখতে হবে, কেননা এই বড়াগুলো না বেশ ঝোল টেনে নেয়, সেই জন্য আমি একটু ঝোলঝুলি নামাবো। বাস, আজকে রান্না আমার ডিমের বড়ার কারি। আপনারা করবেন। আজের রান্না আমি করলাম ডিমের বড়ার কারি। দেখলেন করলাম কীভাবে, আমি বলবো আপনারাও করবেন। হ্যাঁ, একই সাথে খাওয়ার থেকে একটু ভিন্নভাবে রান্না করলে স্বাদ আলাদা হয়, ভালো লাগে খেতে। সেইভাবেই করা। কেমন লাগলো আপনারা যদি জানান আমারও ভালো লাগবে। আর কিছু বলার নেই, করে দেখবেন, এটাই বলবো। আজকের মতো আসছি, আবার পরে দেখা হবে।